ঝর্ণার মতো চোখের পানিগুলা তার গড়ায় গড়ায় পড়তেছে আর জামা ভিজতেছে। যখন দরজা দিয়ে বের হয়ে গেলেন, আকস্মিক ভাবে হঠাৎ করে উনি দেখলেন যে একটা বিলাল আসতেছে হাইটা। উনি নিজের খাদেমদেরকে বললেন, এই তোমরা আমাকে ঠেলো না, আমার হুইলটা থামায় দাও, বিড়ালটা নিরাপদে যাক। বিড়ালটাও যখন আস্তে আস্তে হযরতের চেয়ারের কাছ দিয়ে অতিক্রম করতেছিল, জীবনে ওই প্রথম দেখলাম যে মদিনার বিড়ালকেও কেউ সালাম দেয়। উনি বিড়ালকে সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া আহলুল মদিনা। এই মদিনার আহাল, বিলাই হইলে কি হবে, বিড়াল হলে কি হবে, তুই কি মদিনায় থাকিস? আসসালামু আলাইকুম। আহ, যদি এমন নসিব হতো যে আমি মদিনার বিড়াল হতাম, কাশ আগার ইচ্ছা হতা, যদি এরকম হতো যে মদিনার বিড়ালের খাতায় আমার নাম, তো মনে হয় আমার মালিক আমারে মাফ করে দিত। ইশক, ইশক, ইশকে নবী। মদিনার সাথে মুমিনের টানটা এটা আলাদা, কারণ মদিনা একটা পাক জমিন, মক্কাতুল মুকাররমা পাক জমিন। আমাদের দেশের জমিন আর মদিনা মক্কার জমিন এক না। মক্কার জমিন এমন একটা দামি জমিন, ও মসজিদুল হারামে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে, তবে এক রাকাত নামাজের বদলায় আল্লাহ তাআলা ও মাটির সম্মানে 1 রাকাত নামাজের বদলায় বান্দাকে 1 লাখ রাকাতের সওয়াব দান করে। আর মদিনা শরীফে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে, তাকে আল্লাহ তাআলা 50,000 রাকাতের সওয়াব দান করে। কারণ মক্কা মদিনায় যা আছে আর কোথাও নাই। মক্কায় আছে কাবা হুদাল্লিল আলামিন, মক্কায় আছে হাজারুল আসওয়াদ যা মুমিনের গুনাহ টেনে নিয়ে যায়। মক্কায় আছে সাফা মারওয়া মাকামে ইব্রাহিম, যেথায় দাঁড়ায় দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। মুলতাজাম যেখানে দাঁড়ায় ডাক দিলে বান্দার সাথে আর আল্লাহর সাথে কোনো পর্দা থাকে না। কোথায় আছে আরাফা, কোথায় আছে মিনা, কোথায় আছে মুজদালিফা, যে মাটিতে গড়াগড়ি করলেও আল্লাহ তাআলা বান্দার জিন্দেগীর গুনাহ মাফ করে দেয়। মদিনায় তাইবায় তো রহমাতুল লিল আলামিন শিয়ারিছে। আমার নবীজির গায়ের সাথে যেই মাটিটা লাগা রইছে, এই মাটিটা আল্লাহর কাছে আল্লাহর আরশের চাইতে বেশি দামি। আর আমার নবীর রওজা আতহারের সাথে জান্নাতের অরিজিনাল মাটি। আল্লাহর রাসূল বলেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। অর্থাৎ আল্লাহর রাসূলের রওজা আতহার আর নবীজির খুতবা দেওয়ার জুমার মিম্বার, এই দুইটার মাঝখানের জায়গাটা অরিজিনাল জান্নাতের মাটি। সুবহানাল্লাহ, আস্তে করে কোন ওই মাটির ভিতরে ঢুইকা যে নামাজ পড়লো, সে যেন জান্নাতের ভিতরে নামাজ পড়লো। রাত 12টায় যদি যান তাও লাইন ধরে নামাজ পড়ো। আল্লাহর বান্দারা ভিড় নামাজে, ওখানে জায়গা ফাঁকা নাই। কার না মনে চায় যে 2 রাকাত নামাজ ওখানে পড়ি। আমি 17 বছর লাগাতার হজ্জে বাইতুল্লাহর সফরে জীবনে কোনোদিন ধাক্কা ছাড়া 2 রাকাত নামাজ ওখানে পড়তে পারি নাই। ধাক্কা লাগে, সে তার জায়গা পৌঁছায় না। কারণ জান্নাতের বাগান যে আশিকরা ওখানে যায় বসে, যে বাড়িতে যায় না, শেষবেলায় পুলিশে যায় না বের করে। কারণ ঈমান ওই মাটির সাথে একটা প্রেম এত
মগার ওই দামি মাটির ভেতরে বসে থেকেও যদি কারোর দিল দামি না হয় তাইলে ওইটা বেঈমান। একটা কথা মনে রাখো। এখন তো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে মনে করে যে আমি কাম বানায় লইছি, নামে শুরুতে মুহাম্মদ আছে আর মনে করে আমি জান্নাত পেয়ে গেছি। ইতনি আসান বাত তো নেই হ্যায়, এত সোজা আলাপ না তো এটা। মুসলিম পিতামাতার ঘরে জন্মাইছ, দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশে বাস করো, তাই তুমি মুসলমান? কোয়ালিটি মুসলমানের হইলে তুমি মুসলমান, নয়তো তুমি আসলে মুনাফিকের খাতায় তোমার নাম। মুনাফিকের খাতায় তোমার নাম। মদিনা শরীফে বসবাস করেছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, মদিনায় বসবাস করেছে। আমি কোন মুকাদ্দমা ছাড়া কথা শুরু করছি ওই আয়াতের সবকটা শোনানোর জন্য। আপনারাও বিকাল থেকে ওয়াজ শুনতে শুনতে আপনাদের পেট ভরা, আর আমি ওয়াজ করতে করতে আমার পেট একেবারে খালি। কত কম যায়। এমনিতে আমার নাম ডাক যেরকম শোনা যায়, লোকটা আসলে আমি এরকম না। সৌতি আলী জৌফি খালি, ভিতর খালি। এজন্য লম্বা ওয়াজ আমি পারি না, সংক্ষেপ বয়ান। তো সংক্ষেপে যে কথাটা আজকে যারা এখানে বসেছেন তাদের কাছে আমি আমার আকাবিরদের জবান নকল করে যেটা বলতে চাই সেটা হলো এই যে মুসলমানের ঘরে জন্মাইছেন বিদায়ী মুসলমান ফালাফালি করবেন না। মুসলমানে আগে হাসিল করে লয়ে সোজা সাতটা কথা। কারণ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সে তো নবীর পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়তো, 5 বেলা মসজিদে নববীতে নামাজ পড়তো জান্নাতের মাটির ভিতরে। কিন্তু দিল মুসলমান হয় নাই, দিলের ভিতরে নিফাক। নাম আসমানে মুমিনের লিস্টে উঠে নাই, আসমানে হলো মুনাফিকের লিস্টে নাম। মুনাফিকের লিস্টে আসমানে যার নাম তার জায়গা কাফেরের চাইতে নিম্নমানের স্থানে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, দারকিল আসফালি মিনান নার। এমনি তো মুসলমানের দলে গোরা হয়, নবীর লোকে যুদ্ধও করে। তার চাইতে আশ্চর্য খবর হলো যেদিন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের ইন্তেকাল হয়ে যায়, এই মুনাফিকের ঘরে একটা সাহাবী আছে, তার ছেলে সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সাহাবী। সেও জানতো তার বাপ মুনাফিক। একদিন নবীজির আয়েশা গোপনে কয়, আল্লাহর নবী আপনি অনুমতি দিলে, যেহেতু সূরা মুনাফিকুন নাজিল হয়ে গেছে, আপনি যদি অনুমতি দেন তাহলে গলা ঢাকাটা এনালাই। কারণ এরকম বাপের চাইতে আমি তো আপনারে 1000 কোটি গুণ বেশি ভালোবাসি। মুনাফিক বাপের মূল্য তো আমার কাছে আপনার চাইতে বেশি। আল্লাহর রাসূল বলে, না, আমি রক্তপাত ঘটাইতে জমিনে আসি নাই, আমি শান্তির পয়গাম নিয়ে এসেছি। সন্তানের দিলের ভিতরে এই একটা আশা কামনা, গলা কাটতে চাইলাম, নবী কাটতে দেয় না। তাইলে আল্লাহর রাসূল দিয়ে যদি বাবার জানাজাটা পড়াই দিবার, তাইলে বুঝি আসমানের মালিক আল্লাহ আমার বাবার মালা পড়ে দিবে। কারণ রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপ মরে গেলে ছেলে আয়েশা আল্লাহর রাসূলকে বলে, ওগো সরকার, আমার বাপটা মরে গেল। বাপ বেটার টান তো আল্লাহ দিচ্ছে, কি করব? ওগো আল্লাহর নবী, আমি কিন্তু আমার বাবারে নিজের হাতে গোসল, সুন্নত তরিকায় গোসল,
ওগো আল্লাহর নবী, আমি আমার বাবার কাফন নিজের হাতে কাটছি, নিজের হাতে আতর গোলাপ দিয়া কর্পূর দিয়ে আমার বাবারে আমি সাজায়া কাফন পড়াইছি। আপনার কাছে আসছি গো নবী, একটা আবদাল লইয়া। আমি সন্তান তো, আমার বাপের লেগে আমার মায়া লাগতেছে, তাই আমি আমার বাবার জানাজাটা আপনার কাছে ভিক্ষা চাইতেছি। ওগো সরকার, আপনি কি আমার বাবার জানাজাটা আমার একটু ভিক্ষা দিবেন? আমার মন কয় আপনি যদি আমার বাপের জানাজা পড়ান তাহলে হয়তোবা আল্লাহ আমার আব্বারে মাফ করে দিবে। সরওয়ারে দো আলম নবী সাহাবীর চোখে পানি দেখা আর ঠিক থাকতে পারেন নাই। আল্লাহর নবী জানাজা পড়ানোর জন্য রাজি হয়ে গেছে। মুনাফিকের জানাজা পড়াইতে নবী রাজি হয়ে গেছে সাহাবীর আবদারে। সরওয়ারে দো আলম আব্দুল্লাহ ইবনে উমাই ইবনে সুলুলের জানাজার নামাজ পড়াইছেন। এখনো পর্যন্ত আল্লাহর রাসূল জানাজার মাঠ থেকে সরেন নাই। জিবরাইল কোরআনের আয়াত লয়েছে, আল্লাহ তাআলা তার রাসূলকে বলতেছেন, আকাশে যার নাম মুনাফিকের খাতায়, তার জানাজা আপনি পড়লেন কেন? সাবধান, জীবনে আর কোনোদিন কোনো মুনাফিকের জানাজা আপনি পড়বেন না। ওয়ালা তাকুম আলা কবরিহিম, জীবনে কখনো তাদের কবর দাঁড়ায় জিয়ারত করবেন না। নবীর জানাজা হইলেই